আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। সারা দেশে আজ যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হচ্ছে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওয়াফাতের স্মরণে মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশজুড়ে দোয়া মাহফিল, আলোচনা সভা, ওয়াজ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসলামের ইতিহাসে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন মানবজাতির জন্য এক গুরুত্বপূর্ণ ঘটনা। আরব সমাজ যখন আইয়ামে জাহিলিয়াত বা অজ্ঞতা, কুসংস্কার ও নানা অনাচারে নিমজ্জিত ছিল, তখন তিনি সত্য, ন্যায়, শান্তি ও মানবতার বার্তা নিয়ে আবির্ভূত হন। মক্কার কুরাইশ বংশে জন্ম নেওয়া মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই সত্যবাদিতা ও আমানতদারিতার জন্য পরিচিত ছিলেন। ৪০ বছর বয়সী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং পরবর্তী ২৩ বছর ইসলাম ও মানবতার শান্তির বার্তা প্রচার করেন। তার জীবন, কর্ম ও সুন্নাহ মুসলমানদের জন্য ইসলামী জীবন ব্যবস্থার অন্যতম প্রধান দিকনির্দেশনা হয়ে আছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক পৃথক বাণী দিয়েছেন। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। গতকাল সকালে সথিপুর থানা পরিদর্শনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে দক্ষিণ তারাবুনিয়ার কিরণনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদক বিরোধী সচেতনতামূলক সভা ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ পাঠ করান এবং তাদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এরপর জেলা প্রশাসক দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। সেখানে দাপ্তরিক কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। দিনের শেষ পর্যায়ে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভেদরগঞ্জ উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানদের সঙ্গে শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জেলা প্রশাসক। পরিদর্শনকালে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বদলিজনিত কারণে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস তানভীর হোসেন, পিপিএম সেবা এবং অতিরিক্ত পুলিশ সুপার নারিয়া সার্কেল ডক্টর আশিক মাহমুদ, বিপিএম সেবাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল পুলিশ সুপার রওনক জাহান তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন এবং তাদের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিদায়ী কর্মকর্তারা শরীয়তপুরে দায়িত্ব পালনকালে সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা পোষণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ, সহকারী পুলিশ সুপার সৌম্য শেখর পাল, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আবু সিয়াম সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এদিকে নড়াইলের বড়াশুলা শিশু সনদ কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা থেকে এবছর দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের গতকাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জামাল উদ্দিন এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের প্রশংসা করে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে মেধাবী ও নৈতিক শিক্ষায় শিক্ষিত তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মোহাম্মদ জামাল হোসেন খান, মোহাম্মদ জামাল হোসেন, বড়াশুলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে উপাধ্যক্ষ মোহাম্মদ আবু বকর সিদ্দিকী, প্রকৌশলী মোহাম্মদ আমিনুর রহমান, গভর্নিং কমিটির সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষানুরাগী ইয়াতুন নেসা ইরানীসহ শিক্ষক, অভিভাবক ও গণমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
অন্যদিকে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতির দ্বিপাটনা একাডেমিতে গতকাল অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের নিজেদের নয়, এটি শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের সম্মিলিত অর্জন। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বিদ্যালয়ের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার মান আরও উন্নত করা সম্ভব। দ্বিপাটনা একাডেমির সভাপতি খান সুমন রানা, জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি খান আবুল হোসেন, একাডেমির প্রধান শিক্ষক জয়ন্ত কুমার দাস, সহকারী প্রধান শিক্ষক ডাক্তার বুলবুল কবির সহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলায়।